বাংলাদেশের ময়মনসিংহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এর কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাড়ির গেটে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বুধবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে মহানগরীর ধোলাদিয়া এলাকায় ঘটে এই ঘটনাটি। স্থানীয়ভাবে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, আগুন লাগানোর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। সেখানে গিয়ে দেখা যায় বাড়ির মূল গেটের নিচে কাগজে আগুন ধরানো হয়েছিল। পুলিশের ধারণা এটি পরিকল্পিত অগ্নিসংযোগ। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ওই বাড়িতে রাফিয়ার মা ও ভাই বসবাস করেন। ঘটনার পর রাফিয়ার ভাই কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বলছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। অন্যদিকে ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানানো হয়েছে, রাত থেকে সকাল পর্যন্ত কোথাও আগুন লাগার কোনো খবর তাদের কাছে পৌঁছায়নি। অর্থাৎ আগুন নেভানোর জন্য তাদেরকে ডাকা হয়নি। ঘটনার পর এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, এ ধরনের অগ্নিসংযোগ ও বিস্ফোরণ শহরের নিরাপত্তা পরিস্থিতিকে আবারও প্রশ্নবিদ্ধ করছে। ডাকসুর এই নারী নেত্রীকে কেন্দ্র করে এমন হামলার উদ্দেশ্য কী, তা নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। বর্তমানে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে এবং সন্দেহভাজনদের অবস্থান যাচাই করছে। ঘটনাটি রাজনৈতিক নাকি ব্যক্তিগত কোনো বিরোধের জেরে তা এখনও পরিষ্কার নয়। তবে তদন্ত শেষ হলে প্রকৃত চিত্র জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।